সরকারের নতুন বাজেটকে একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, অভ্যন্তরীণ আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য না করা গেলে দেশ বড় ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। এদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হলেও গ্যাস ও বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান বড় চ্যালেঞ্জে পড়বে। বিস্তারিত রবিউল ইসলাম রবি রিপোর্টে। কিন্তু রয়ে গেছে, এটা করার দরকার ছিল না। সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান সরকারের এবারের বাজেটকে জনবান্ধব হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে সামাজিক সুরক্ষা কর্মসূচির জোরদার এবং ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎস কর কমিয়ে দাম স্থিতিশীল রাখার সরকারি চেষ্টাকে ইতিবাচক মনে করছেন তারা। সোমবার রাতে এটিএন বাংলার বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট শীর্ষক শুভরাত্রির আলোচনা সভায় উঠে আসে এসব বিষয়। জনবান্ধব বেশ কিছু প্রস্তাব আছে। তবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেট দেশের কল্যাণে কাজে লাগানোর মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি। এই দক্ষতা অর্জনে আরও ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। একই সাথে প্রকল্পগুলোর মাধ্যমে চুরির যে সংস্কৃতি চালু রয়েছে তা থেকে বের হয়ে আসারও তাগিদ দেন তিনি। উন্নয়ন প্রকল্প আমাদের বিগত সময়ে সবসময় এটা আমাদের ঋণের উপরে, কিন্তু এটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। সুতরাং এই টাকাটার ভালোভাবে খরচ করার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা শুধু আমাদের জন্য না, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটার প্রয়োজন। অনুষ্ঠানে এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। মেগা প্রকল্পের চাইতে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হলেও গ্যাস ও বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান বড় চ্যালেঞ্জে পড়বে। এই ফ্যামিলি এবং কৃষক কার্ড যাতে জনগণকে স্বস্তি দেয়, যাতে এইখানে যারা সুবিধাভোগী হবে, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে যাতে বিগত শাসন আমলের মতো কোনোভাবে রাজনৈতিক বিবেচনায় বা কোনোভাবে দুর্নীতির মাধ্যমে কাউকে এই নির্বাচন করা হয়, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। সরকার যে ৬০টি পণ্যের উপরে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎস কর কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে, বাজারে যাতে তার একটা প্রতিফলন ঘটে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই কর্মসংস্থানের জন্য শুধু বিশাল বাজেট ঘোষণায় যথেষ্ট নয়, বরং অর্থের সঠিক যোগান, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তাহলে এই 4.5 লক্ষ কোটি টাকার উপরে যদি 6,95,000 কোটি টাকা যদি আমার রাজস্ব আদায় করতে হয়, তাহলে আমার 40% গ্রোথ দরকার। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।